হ্যাঁ, মানে ইভিএম মেশিনে আলোটা ঠিক করে পড়া উচিত, তা না হলে মেশিনের সাইডে সে বোর্ডগুলো দিয়ে ঢাকাতে হয়, সেটা তো নিয়ম। কিন্তু আলোটা যদি ঢেকে যায়, সাধারণ মানুষ যারা চশমা বয়স্ক মানুষ তাদের পড়তে অসুবিধা হচ্ছে, ওই জন্য আলোটা একটা সমস্যা হচ্ছে, সব জায়গায় বলা হচ্ছে। আর আমি আর কিছু বোঝার নেই, সব 4 তারিখ বোঝা যাবে কি হচ্ছে। এখন আমি মানুষের পাশে রয়েছি, সব বুথে যাচ্ছি যাতে মানুষ সাপোর্ট পায়, একটু খুশি হয় সবাই, এই জন্যই আগে। কি মনে হচ্ছে কত ভোটের আমরা 2 লক্ষর বেশি ভোটে জেতাবো দিদিকে। 2 লক্ষর বেশি ভোটে জিতবে। হুগলির শ্রেষ্ঠ রেজাল্ট হবে। বলা করে 129 নম্বর বুথের সামনে মারামারি নোংরামি করেছে, সব চেয়ার টেবিল ভেঙে দিয়েছে, পোস্টার্স ভেঙেছে, সেগুলো নিয়ে আমরা আপত্তি জানিয়েছি। আলিদা দেখে নিও, তা না হলে সব ঠিকঠাক আছে। লকেট চট্টোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়ে ধনেখালিতে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি বিভিন্ন রকম অভিযোগ করছেন, কি বলবেন সেদিন? ও যেখানে যাবে সেখানে অভিযোগই করবে, অভিযোগ ছাড়া আর এখন কিছু বলার নেই। তাতে সবসময় অভিযোগই করছে, কিছু না থাকলে অভিযোগ, কিছু থাকলে অভিযোগ, এত অভিযোগ আমরা শুনতে কি হবে শুনে। দিদি, ধনেখালিতে 83 নম্বর বুথে লকেট চ্যাটার্জি আপনাদের পোলিং এজেন্টকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিল, তাই নাকি? হ্যাঁ, কি বলবেন? এটা তার সভ্যতা, এটা তার ভদ্রতা। তার সদস্যরা তো দিদির ছবি লাথি মেরে ফেলে দিচ্ছে, তার দলের লোকেরা মদের বোতল খেয়ে ভেঙে ফেলছে, আমাদের টেবিল চেয়ার ভেঙে রেখে দিচ্ছে, সে সাংসদ, সে ঘাড় ধাক্কা দিচ্ছে। এটা হচ্ছে বিজেপির কালচার। বুথের ভেতর ঢুকে সিআরপিএফদেরকে ধমকাচ্ছে, আপনারা কেন রাজ্য পুলিশকে ভেতরে ঢুকতে দিচ্ছেন? রীতিমতন ধমকাচ্ছেন লকেট। ওটা তার নেচার, সে ধমকে কাজ করতে পারে। আমি মনে করি না ধমকে কোনো কাজ হতে পারে। যদি কিছু ভুল ভ্রান্তি হতে পারে, মানুষকে ঠিক করে ভালোভাবে বললেও মানুষ শুনবে, কাজ করবে সেরকমভাবে। সবসময় চিৎকার করে জুলুমবাজি করে তো কাজ হয় না। মূলত ধনেখালিতে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, যে বুথেই যাচ্ছে সেই বুথেই অশান্তি পাকানোর অভিযোগ উঠছে। এটা এর থেকে বেশি তো আমরা কিছু আশা করিও না তার থেকে। সে যেখানে যাবে সেখানে অশান্তি হবে, এটাই তো আমরা সবসময় জেনে এসেছি এত বছর ধরে। না না, এমনি তো সব জায়গায় যাচ্ছে, সব জায়গায় যাবো। পান্ডা থেকে এই দুটো আর বোধ করবো করে আমি চলে যাবো। ভিতরে গেলে দেখলেন সব ঠিক আছে। এতদিন ধরে বিভিন্ন মন্দিরে ঘুরেছেন, সব জায়গায় ঘুরেছেন, মানে আজকে কি মনে হলো যে মানে ঠিক জায়গায় সবকিছু হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা করি সব ঠিকঠাকই হবে। এতদিন এত পরিশ্রম, এত কষ্ট, মানুষের অফুরন্ত ভালোবাসা, আশীর্বাদ পেয়েছি। আজকের দিনটা মনে হয় সব ঠিকঠাক ভালোভাবে হবে। ঠাকুর আছেন, সব ভালো থাকবে। হয়েছে।